আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি নাঙ্গলবাদ বাজারে। আজকে পয়লা সেপ্টেম্বর 2024 সাল। দর্শক, আজকে বাজারটা কেমন আছে সেটা জানবো, আর এখানে কৃষক ভাইদের বর্তমান কি অবস্থা সেটা জানার চেষ্টা করব। দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যারা আছে সবাই কিন্তু কৃষক ভাইদের বর্তমানে কি অবস্থা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি অবস্থা, আপনারা কেমন আছেন? অবস্থা ভালো। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে তো সবাই কৃষক, আপনারা না সবাই কৃষক? সবাই এখানে তো আপনাদের এদিকে তো ফসলি জমি বেশি। এখানে কি কি চাষ হয় যদি বলতেন? ওষুধ যে এবং সারের যে দাম, এইভাবে তো কৃষক বাঁচতে পারবে না। এক ফাইল ওষুধের দাম 2700 টাকা। ওষুধের দামটা একটু বেশি, সারের দামও বেশি। সারের দামও বেশি। এখন একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার থেকে যে পেঁয়াজ আসতেছে সেটা আপনার 40% ভ্যাট দিয়ে, ওদের 40% এক্সট্রা ভ্যাট দিতে হয়, টাকা দিতে হয়, তারপরে হচ্ছে আসতে হয়। এখন ওই 40% ভ্যাট যদি আপনাদের দেয় সেক্ষেত্রে কেমন হবে? তাহলে 40% যদি ওষুধের দাম কমা দেয়, 40% যদি ওষুধের দাম কমায়, তাহলে তো আপনারাও ভালো মতো চাষ করবেন, কি করবেন কিনা ভালো মতো চাষ আনা লাগে না। যদি আমাদের যদি দাম আমরা ঠিক মতো পাই, সবাই আমরা তাহলে হচ্ছে আপনারা কি করছেন? আমরা অর্ধেক জমি ফেলেছি, অর্ধেক জমি লাগান করে। ধন্যবাদ। আর আপনিও কি কৃষক? হ্যাঁ। আপনাদের কি অবস্থা? কৃষক না তাহলে হেনে থাকতাম নাকি? এখন এই যে আপনারা তো রোদে পুড়ে গেমে তারপরে তো চাষ করেন। আমরা তো এই যে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি তো এই যে নিউজ করতেছি, আমার ফ্যামিলি চলতেছে, কিন্তু আপনারা যদি জমি না চাষ করেন তাহলে তো আমরা খাইতে পারবো না। আমরা তো আর ধান লাগাই না, আমরা ধান লাগাইতে পারি? আমার পক্ষে জীবনেও সম্ভব না আপনার এই রোদের মধ্যে যে ধান লাগাইতে, আমি পারবো না। সেটা কিন্তু আপনারা পারবেন। এখন আমাদের একটা কথাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কি রাজভাই টিভি 24। ধন্যবাদ। তাই যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই তো? অবশ্যই। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা একটু এখন শেষ পর্যায়ে এখন একটু জানাবো, আমাদের সাথে থাকুন। এদিকে একটু জানানোর চেষ্টা করবো বর্তমানে বাজারের কি অবস্থা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের যে বাজারটা, এখানে বীজ পেঁয়াজের দাম কেমন আছে, আর বড় পেঁয়াজ, এই যে এখানে কিন্তু বড় পেঁয়াজ আছে, এই যে বড় পেঁয়াজ, এটার দাম কেমন যাচ্ছে সেটা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আপনি কি ব্যাপারী নাকি কৃষক? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বড় পেঁয়াজ, এটা কি মাথা? এটা মাথার পেঁয়াজ, এটার দাম কেমন যাচ্ছে আজকে? 3900 টাকা বলতেছে। 3900 টাকা বলতেছে। কত হলে বিক্রি করবেন? 3900ই বাজার, এর বেশি হচ্ছে না তো। এর বেশি হচ্ছে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম পেঁয়াজ, মিডিয়াম সাইজের, এটা কি আপনার? এটা কত করে যাচ্ছে মিডিয়াম সাইজেরটা? এটা 3600 3700 করছে। 3600 3700 করে যাচ্ছে। এটা হচ্ছে 3600 থেকে 3700 টাকা মন যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, বাজারে কিন্তু এই যে আরো পেঁয়াজ আছে, আমি একটু এদিকে দেখাচ্ছি। পচা পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলা তো পচা পেঁয়াজ, এগুলো হচ্ছে পচা পেঁয়াজ। এগুলা কত করে যাচ্ছে ভাই? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, 40 টাকা করে যাচ্ছে। আর এগুলা 95 থেকে 100। 95 থেকে 100। এটা হচ্ছে আপনার মাথা, এটা ভালো পেঁয়াজ, আর লালতির কিং। দর্শক, এদিকে আরো পেঁয়াজ আছে, একটু দেখাই। এই যে এখানে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছে? 38 থেকে 39 বিক্রি হচ্ছে। মাজরা পেঁয়াজ। এখন আপনি কি কৃষক? হ্যাঁ, আমি কৃষক। আপনি কৃষক?
এই যে ইন্ডিয়ার যে পেঁয়াজ আসতেছে 40% ভ্যাট দিয়ে, সেটা কি দরকার আছে? সেটা তো দরকার নাই ভ্যাট দেওয়ার। তা আপনাদের যদি ওই টাকাটা সার ওষুধের দাম কমে দেয় তাহলে কি ভালো হবে? আরো উৎপাদন, পেঁয়াজ তৈরি আরো উৎপাদন হবে, আরো উৎপাদন হবে। ধন্যবাদ আপনাকে। সারের দাম, তেলের দাম একটু কমছে। তেলের দাম জি আজকে গতকাল ডিজেলের দাম তো কমে নাই, গতকাল একটু কমছে। ডিজেলের দাম কমে নাই, না কমছে জি জ্বালানি তেলের দাম কমছে। দর্শক আপনাদের একটু দেখাবো এদিকে বেচন পেঁয়াজের বাজারে কি অবস্থা। বেচন পেঁয়াজ কিন্তু এখানে বাজারে কিন্তু এই যে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু এসেছে। এটা হচ্ছে বেচন না? ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দুর্বল, একবারে দুর্বল। এখন এই যে দাম বাড়ে কমে এর জন্য সমস্যা, এর জন্য সমস্যা। রেট ফেলে দেন। জি একটা রেট হইলে তখন একটু ভালো হবে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দর্শক এদিক দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি, এদিকে এদিকে দাম কেমন আছে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। এই যে বেচন পেঁয়াজ আছে, এই বেচন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা একটু জানাবো। এদিকে কিন্তু গাছ সহ এই নাঙ্গলবাজ বাজার হচ্ছে গাছ সহ বেচন পেঁয়াজ পাওয়া যায়। এই পেঁয়াজটা কার আপনার? জি ভাই আমার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো একজন কৃষক না? জি ভাই। এই যে আপনাদের এই বাজারে আমরা দেখতে পাই এই গাছ সহ বেচন পেঁয়াজ পাওয়া যায়। তা এই পেঁয়াজটার দাম কত যাচ্ছে? এই পেঁয়াজের দাম ভাই 4800, 5000, 4800, 5000 টাকা করে দাম বলতেছে আর কি। ভাই দাম বলতেছে। কত আপনার কত হলে ছাড়বেন? এটা 5600 টাকা খালি ছাড়বো। 5600 টাকা হলে ছেড়ে দিবেন। তারপরে এই যে এখানেও কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে। এটা কি পেঁয়াজ? মাজরা পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? দামই বলতেছে না। এদিকে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে সবচেয়ে ছোট পেঁয়াজ। আপনারা কিন্তু জানেন এই যে ছোট পেঁয়াজ অনেকেই খোঁজেন, এই নাঙ্গলবাদ বাজারে তো এই পেঁয়াজগুলো আসে। এটার দাম কেমন যাচ্ছে ভাই? এই দাম 6000 দাম বলতেছে। 6000 দাম বলতে, এর আগে দাম ছিল কি বেশি? এর দাম 7000 উপরে ছিল। 7000 উপরে ছিল। এই যে একবারে ছোট্ট পেঁয়াজ, এর দাম কত বলছে? 6000 দাম দিছে। 6000 কত হলে ছাড়বেন? 6500 টাকা হলে 6500 টাকা হলেই ছাড়বেন। বর্তমানে আলু কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? 60 টাকা। 60 টাকা কেজি। 60 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। তাই এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, আমরা আপনাদের একটু দেখাবো। এদিকে কিন্তু আরো পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এগুলা সবই কিন্তু বেচন পেঁয়াজ। এই যে এখানেও কিন্তু গাছওয়ালা পেঁয়াজ, এই যে এগুলো হচ্ছে গাছওয়ালা পেঁয়াজ। তা ভাই এটার দাম কত উঠছে? 5200 টাকা। তা ব্যাপারী সাহেব কত বললেন? 5-এর দফে 5010, 5-এর নিচে 4800 টাকা বলতেছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমি 5300-5200 5300 হইলে ছাড়বেন। ধন্যবাদ। আর এই বড়টার দাম কেমন যাচ্ছে ভাই? 4200। এটা কত হলে ছাড়বেন? 4000 টাকা বলছে, 42-43 দিয়ে দেবো। ও 42-4300 হইলে দিয়ে দিবে এটা। দর্শক আমরা এদিকে সামনে একটু যাই, এদিক দিয়ে একটু দেখাচ্ছি। আমাদের এখানে রসুনও কিন্তু আছে, তার রসুনের বাজার। তারপরে যে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু কিং পেঁয়াজ। এটা কি কিং পেঁয়াজ ভাই? এটা কি কিং বলে? লালতির কিং। এটা কত করে যাচ্ছে আজকে? 4500 বলতেছে। কত হলে ছাড়বেন? 5500। কত হলে ছাড়বেন? 6000 হলে ছেড়ে দিবেন। আর এগুলা 4500 এটা 4500 বলতেছে। কত হলে ছাড়বেন? আর 100 বেশি হলে আর 100 বেশি হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা তো লালতির কিং। এটা কি ভালো কোয়ালিটি? হ্যাঁ ভালো। এটা কত করে যাচ্ছে? 5000 করছে। 5000 বলতেছে। কত হলে ছাড়বেন? 5500 দিয়ে দেব। 5500 হলেই দিয়ে দিবেন। 5500 হলেই কিন্তু দিয়ে দিবে। এদিকে দর্শক রসুনের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। রসুন কিন্তু এদিকে একটু কমই ওঠে, আমরা দেখতে পাচ্ছি যে একটু বড় সাইজের রসুন। তা কাকু কেমন আছেন? এটা কি আপনার রসুন? এটা কত করে বিক্রি করতেছেন? 8000 চাচ্ছেন, কত করে দিবেন? 8000 চাচ্ছেন।
8,000 চাওয়া হচ্ছে এই রসুনটা। তা কত দাম উঠছে কত? 7,000 কয়েছে। 7,000 বলেছে, 7,000 বলেছে। তা দর্শক এদিক দিয়ে কিন্তু আরো রসুন আছে, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের রসুন। এই যে বড় সাইজের একটু রসুন। এই রসুনটা কার? আপনার? ভাই আপনি কি চাষি নাকি ব্যবসায়ী? চাষি। তা এই রসুনটার দাম কত উঠছে বড় মাথা? 7,400 টাকা বলছে। কত হলে ছাড়বেন? আর 1,800 হলে ছেড়ে দিবেন। আর এটা তো একটু মিডিয়াম সাইজ না, এটা কত? জি 7,300 টাকা। 7,300 টাকা দাম কত উঠছে? 300 বলছে। আপনি কত হলে ছাড়বেন? আমি 1,800 হলে পরে দিয়ে দেব। আর 1,800 হলেই দিয়ে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক। দামটা একটু কমে গিয়েছে পেঁয়াজের। ডাল 400 টাকা হলে তো কথা কম না। জি কাঁচা ডাল 400 টাকা হলে তাও তো কম না। আমরা সবই বলি, আমরা সবই বলি, এই যে কম। দাম কমলে বাড়লে সবই বলি। কান্দে মরতেছে। আপনি একটু বলে দেন। হ্যাঁ আপনার কি 6,000 টাকা পেঁয়াজ 4500। আপনার কি লস হচ্ছে? আমার লস হচ্ছে না, এক মনে 11,000। মনে 1,500 টাকা বেচন পেঁয়াজে। বেচন পেঁয়াজে গত হাটে কেমন মোটা পেঁয়াজ 400 লস। আর আপনাদের এখানে আরেকটা বিষয়, আপনাদের এখানে প্রতি হাটে কেমন পেঁয়াজ উঠতেছে? ভালো পেঁয়াজ উঠতেছে, খুব দামও কম। দামও কম। মানুষ মনে করতে আরো কমিয়ে দেবে। জি জি আমদানি খুব। আমদানি খুব, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 5,000 করতে গান আর গুড়ের 6,000 করতে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আর এই যে এখানে কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা কাকু এদিকে আসেন একটু। এই যে ইন্ডিয়ার যে পেঁয়াজ গুলো আসতেছে, ইন্ডিয়ার যে পেঁয়াজ গুলো আসতেছে, এগুলা কি আসার দরকার আছে? না, আমাদের দেশের পণ্য দেশেই ব্যবহার 40% ভ্যাট দিয়ে যে পেঁয়াজটা আনা হচ্ছে সেটা কি দরকার নাই তো? না। এই সেই 40% ভ্যাট দিয়ে যদি আপনাদের দেয়, সেই 40% যদি আপনাদের দেয়, সার ওষুধের দাম কমায়, সেক্ষেত্রে কেমন হবে? আমাদেরই ভালো, কৃষকের জন্য ভালো হবে। আর কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। দেশ বাঁচবে। আমার পক্ষে তো সম্ভব না মাঠে যায় কাজ করা। না, পারবো না, আমি তো পারবো না। তাই কৃষকই করবে। এখন এই বিষয়টা তো সরকারের দেখার দরকার আছে। অবশ্যই অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারের কি অবস্থা ছিল। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।